খারাপ ওরে খায়া যদি অ্যাক্টিংটা করতে পারতাম। শুভ কেন কেন চঞ্চলকে খেয়ে ফেলতে চায় সেটি জানতে হলে আজকের পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখতে পাই এফডিসি কেন্দ্রিক যে সমস্ত অভিনেতা অভিনেত্রী আছে, টেকনিশিয়ান আছে, পরিচালক আছে, প্রত্যেকের সাথে বেশিরভাগের সম্পর্ক খুবই খারাপ মানে একজন আরেকজনের নামে সবসময় বদনাম করতে থাকেন। কিন্তু আমাদের নাটক যারা করেন, নাটকে যারা আছেন মানে টিভি নাটক, তারপর ওটিটি প্ল্যাটফর্ম, টিভি সিরিয়ালে যারা অভিনয় করেন, তাদের সম্পর্কটা কিন্তু বেশ দারুণ। তাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, যেটি আমরা অনেক আগ থেকেই দেখতে পাই। আমরা জানি আরিফিন শুভ এবং চঞ্চল চৌধুরী দুজনের সম্পর্ক কিন্তু দারুণ জমজমাট। তাদের মধ্যে খুব ভালোবাসার একটি মধুর সম্পর্ক আছে। আমরা যখন দেখেছিলাম বঙ্গবন্ধুর বায়োপিকে আমাদের আরিফিন শুভ তিনি অভিনয় করছিলেন, তখন কিন্তু চঞ্চল চৌধুরী তার বাবার চরিত্র মানে শেখ লুৎফর রহমানের চরিত্র অভিনয় করেছিলেন এবং তাদের সম্পর্কটা কি জমজমাট তখনই কিন্তু আমরা দারুণভাবে বুঝতে পেরেছিলাম। তাদের সম্পর্ক যে কতটা ভালো সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। আরিফিন শুভ এবং চঞ্চল চৌধুরী হাজির হয়েছিলেন একটি জায়গায় একজনকেই কেন্দ্র করে। আরিফিন শুভ এবং চঞ্চল চৌধুরী দুজনের সম্পর্ক আমাদের মেগাস্টার শাকিব খানের সঙ্গে কেমন সেটি আপনারা অনুমান করতে পারেন। আরিফিন শুভ একদিন বিমানে চড়ে যাচ্ছিলেন বিদেশে মানে ইন্ডিয়াতে, আর মেগাস্টার শাকিব খানও যাচ্ছিলেন ব্যক্তিগত কাজে নয় সিনেমার কাজে ইন্ডিয়াতে। দুজনের দেখা হয়ে গেল বিমানে, আর দুজন সেলফি তুললেন। আর আরিফিন শুভ যে কি কষ্ট করে বঙ্গবন্ধুর বায়োপিকের চরিত্র অভিনয় করেছিলেন সেটি ফেসবুকে শেয়ার করলেন মেগাস্টার শাকিব খান। তাহলে বুঝতেই পারছেন দুজনের সম্পর্কটা কি। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2-তে আমরা 1-এ দেখতে পেয়েছিলাম এবং 2-তে দেখতে পেয়েছিলাম আরিফিন শুভ এবং মেগাস্টার শাকিব খানের দারুণ সব রসায়ন। আর চঞ্চল চৌধুরী দুজনই হাজির হয়েছিলেন একই কাজে একই জায়গায়। হ্যাঁ ঠিক ধরেছেন, স্পেশাল স্ক্রিনিং তুফানের স্পেশাল স্ক্রিনিং যেদিন হলো সেদিন হাজির হয়েছিল আনপ্যারালাল অভিনেতা আমাদের চঞ্চল ভাই, চঞ্চল দাদা এবং আরিফিন শুভ। সেখানেই দেখা হয়ে গেল দুজনের, এবং দুজনের যে একটি মধুর সম্পর্ক সেটি ভিডিওতে ধারণ করলেন আরেক গুণী অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ। সেটি শেয়ার করেছেন তিনি তার ফেসবুক পেজে। সেইটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। সেটি আমরা একবার 13 সেকেন্ডের একটি ভিডিও, সেটি দেখে নেব। দেখতে পাচ্ছেন ওরে খায়া যদি আমি অ্যাক্টিংটা পারতাম দেখতে পেলেন আরিফিন শুভ কিভাবে চঞ্চল চৌধুরীকে বলছে একে খায়া খারাপ, একে খায়া যদি অ্যাক্টিংটা করতে পারতাম। তার মানে শুভর অভিনয় শেখার যে ক্ষুধাটা, অভিনয় ভালো ভালো ক্যারেক্টার করার যে ক্ষুধাটা সেটি কিন্তু প্রবল। সেই জন্যেই চঞ্চলকে দেখেছেন তিনি তুফানে কি অভিনয় করেছেন। চঞ্চল আসার সঙ্গে সঙ্গে তো এই তুফানের সিনারিও চেঞ্জ হতে থাকে, একের পর এক দর্শকের হাততালি আর হাততালি। চঞ্চল ভেবেছিলাম চঞ্চল একটি ক্যামিও চরিত্র অভিনয় করেছে, কিন্তু চঞ্চল সহ তুফানের পুরো টিম গোপন রেখেছিল চঞ্চল ক্যামিও চরিত্র নয়, বরং এখানে প্রধান ভিলেন চরিত্রের অভিনয় করেছেন। আর সেটি দেখেই আরিফিন শুভ বললেন খারাপ, একে খায়া যদি অ্যাক্টিংটা শিখতে পারতাম। আর সেটি ধারণ করলেন বিজয়ী বরকতুল্লাহ, পাশেই ছিলেন নাদিয়া। আমরা আগে দেখতে পেতাম যে শাকিব খানের প্রতি যারা মিডিয়াতে কাজ করে, নাটকে কাজ করে, মানে টিভি নাটকে কাজ করে, তারা একটু মানে কেমন যেন নাক শীতকানো ভাব ছিল। কিন্তু আস্তে আস্তে সেই দৃশ্যটা বদল হতে শুরু করলো। আমরা দেখতে পেলাম প্রিয়তমার পর, রাজকুমারের পর তুফানে এসে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এবার দেখতে পেলাম সনি যে স্টার সিনেপ্লেক্সে স্পেশাল স্ক্রিনিং হলো, সেখানে দেখতে পেলাম কে আসেনি, সব মিডিয়ার, কিন্তু বেশিরভাগ মিডিয়ার এবং তারা টিভি নাটকের, কিন্তু চলচ্চিত্রের মানুষের সংখ্যা সেখানে খুবই কম। আরিফিন শুভ এসেছিলেন, সে তো আসবেনই,
তারপর এসেছিলেন রোশান, এসেছিলেন নাদিয়া, তারপর বিজরি বরকতুল্লাহ, আর কে কে আসেনি, রুনা খান, সমস্ত টেলিভিশন অভিনেতা অভিনেত্রীর ভিড় দেখলাম সেখানে। তবে চলচ্চিত্রের মানুষের সংখ্যা সেখানে কিন্তু খুবই কম। আরিফিন শুভ যে একজন গুণী অভিনেতা সেটি সাকিব কিন্তু বুঝতে পেরেছিলেন। তার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে শুভকে যখন কাস্ট করেছিলেন নিজে এই মেগাস্টার করে, গানগুলো তখন রেকর্ডিং হয়ে গিয়েছিল। আপনারা জানেন সেই সিনেমার গানগুলো আগেই রেকর্ডিং হয়ে গিয়েছিল এবং বলেছিল শুভ দেখ, শুভ করতে প্রথম রাজি ছিল না, যেহেতু একটু এন্টি হিরো, মানে একটু জয়া হাসান এবং আমাদের মেগাস্টারের সঙ্গে অ্যান্টি হিরো ক্যারেক্টার টাইপের, মানে একটু ভিলেন টাইপের ক্যারেক্টার ছিল, যে কারণে আরিফিন শুভ ভেবেছিল যে তার ক্যারিয়ারের শুরুতেই যদি এরকম একটি ক্যারেক্টার করেন কিভাবে নেবেন দর্শক। কিন্তু সাকিব তাকে ডেকে বুঝিয়েছিল ক্যারেক্টারটা তুমি করো, এবং দেখো এখানে এই গানগুলো সব রেকর্ডিং আছে, কোন গানটা তোমার পছন্দ তারপরে আমি পছন্দ করব। এবং শুভ সেটি করেছিল, এবং সাকিব খান আর শুভর রসায়নও কিন্তু দারুণ। এবং দুজনকে দেখা যায়, দেখলেন তো কিভাবে সালাম করলো, দেখা হওয়ার সাথে সাথে সাকিবকে সালাম করলো। এই হচ্ছে আসলে একজন গুণী অভিনেতার কাজ, একজন গুণী মানুষের কাজ। আর চঞ্চল চৌধুরী কিন্তু সমস্ত যত মিডিয়াতে, যে ইউটিউব চ্যানেলে হোক, যেখানে সাক্ষাৎকার দিচ্ছেন, বলছেন যে এটি সাকিব খানের সিনেমা, আমার নয়, আমি সেটিতে অংশগ্রহণ করেছি। আর সাকিব খান আর চঞ্চল চৌধুরীর দর্শক এক হয়ে মাতিয়ে দিয়েছেন, ফাটিয়ে দিয়েছেন, তুফান তুলে দিয়েছেন, ঝড় তুলে দিয়েছেন, তাণ্ডব তুলে দিয়েছেন। মাত্র 11 দিনে 23 কোটি টাকা। আর কোন সিনেমা এ পর্যন্ত অর্জন করতে পেরেছেন এত টাকা? কালকে ঝন্টু সাহেবের মুখেও একটি কথা শুনে আমার খুব ভালো লাগলো, মনটা জুড়িয়ে গেল একেবারে। মানে তিনি বলছেন, তার মেয়ে বলেছেন যে এই সিনেমা দেখতে যাবেন, কারণ তিনি বলেছেন যে টিকিট পাচ্ছেন, আমার একটা টিকিট জোগাড় করে দাও, মধুমতিতে ফোন করো নওশাদ সাহেবকে, আমার একটা টিকিট। উনি বলেছেন তার মেয়েকে যে না এখন যেও না, একটু যখন স্থির হোক তারপরে যেও, ভালো করে দেখো, এখন তো অনেক দর্শকের ভিড়, নওশাদও ম্যানেজ করে দিতে পারবে না টিকিট। বুঝতে পারছেন? আর সাকিব খানের প্রশংসায় ভাসিয়ে দিলেন, বুঝতে পারলাম না এই লোকটা যে কখন কি বলে আর কখন কি করে, মানে বুঝে ওঠা খুব কষ্ট আর কি। বয়স হয়েছে তো, আসলে তিনি ভালো মানুষ, কিন্তু তার আশেপাশে যেসব মানুষগুলো আছে, বিশেষ করে ইকবাল, ইনি এই লোকটাকে নানাভাবে সাকিব খানের বিরুদ্ধে খেপিয়ে তুলেন। আর কিছু ইউটিউবারও আছে শুধু সাকিব খানের নামে বদনাম করার জন্য তার কাছে যান। তারপরে শুভর কথায় ফিরে আসি। শুভকে কিন্তু নাসিরুদ্দিন শাহকে পছন্দ করেন না, মানে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, পুরো এই সাউথ রিজনে এরকম দর্শকের সংখ্যা কিন্তু কম। তিনি কিন্তু শুভকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি কিভাবে বলেছেন যে বাংলাদেশের খুব বড় একজন গুণী অভিনেতা আরিফিন শুভ। আর সেই আরিফিন শুভ চঞ্চলকে বলল যে তারকে খেয়ে ফেলে যদি আমি অ্যাক্টিংটা শিখতে পারতাম, মানে তার অভিনয় দক্ষতা এখন কিছুটা কম আছে বলেই তিনি চিন্তা করেন, কিন্তু তিনি কিন্তু আমেরিকাতে, তার মানে অভিনয় শেখার কত ইচ্ছা তার, তিনি আমেরিকাতে কিন্তু শর্ট কোর্স করতে, অভিনয়ের উপর শর্ট কোর্স করতে গিয়েছিলেন। তখন কিন্তু চলচ্চিত্রে তিনি খুবই জনপ্রিয় একজন অভিনেতা, তারপরও আমেরিকাতে গিয়েছিলেন তিনি একটি শর্ট কোর্স করতে অভিনয়ের উপর, সেটি করে এসেছেন এবং প্রতি মুহূর্তে তিনি শেখেন। শ্যাম বেলেঙ্গাল স্যারের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন, যখন বঙ্গবন্ধুর বায়োপিক তিনি করেছেন। আমরা সমস্ত কিছুই জানি আর দেখি আর বুঝি। আর সাকিব খানের প্রতি এসব অভিনেতাদের যে ভালোবাসা আছে, যে শ্রদ্ধা আছে, সেটি দেখে কিন্তু আমরা খুব মুগ্ধ হই। ইমনও কিন্তু খুব ভালোবাসে সাকিব খানকে, এবং সাকিব খানও ইমনকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। মানে ইমন আমাদের নায়ক। আরেকজন রোশানকে দেখলাম তুফানের পোস্টার পেছনে নিয়ে তিনি তুফানের প্রশংসা ভাসিয়ে দিচ্ছেন। রিভেঞ্জের কাছে কিন্তু যাচ্ছেন না প্রচারে, তিনি বললেন যে অভিমানের কারণে যাচ্ছেন না, কারণ তাকে যেভাবে সম্মান করা, রেসপেক্ট করার কথা ইকবাল এবং তার যে সমস্ত আছে আর তার সাথে, তারা কেউ করেননি। তারা মানুষকে খুব অসম্মান করেন, কিন্তু সাকিব খান এই কাজটি করেননি। সেই জন্য তিনিও তুফান দেখতে এসেছিলেন। সবকিছু মিলে লাগে ওড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওড়া ধুরার পর চলে এসেছে এখন দুষ্টু কোকিলে ডাকে রে কুক 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 কু, মনে বাঁশি বাজে রে উ উ উ উ উ। এখন সারা পৃথিবী জুড়ে চলছে তুফানের তাণ্ডব, সারা পৃথিবীতে, আমেরিকাতে চলছে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, স্পেনে, জার্মানিতে, নেদারল্যান্ড, যে সুইডেনে কখনো সিনেমা মুক্তি পায়নি সেখানে চলছে।
আর লন্ডনে তো চলছেই, মধ্যপ্রাচ্যেও কিন্তু চলছে অনেকগুলো দেশে। আপনারা আর ইন্ডিয়াতেও দ্রুতই মুক্তি পাবে প্যান ইন্ডিয়া হয়ে, হিন্দিতে মাতিয়ে দেবে, ফাটিয়ে দেবে। কলকাতার যে সমস্ত সাকিবিয়ানরা আছে রেডি থাকুন। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু। হ্যাঁ, শাকিব খানের দুষ্টু কোকিল, মিমি চক্রবর্তীর দুষ্টু কোকিল, চঞ্চল চৌধুরীর দুষ্টু কোকিল, নাবিলার দুষ্টু কোকিল, রায়হান রাফির দুষ্টু কোকিল আসছে আপনার শহরে। সমস্ত সাকিবিয়ানরা রেডি থাকুন, সাকিবের ভক্তরা, বাংলা সিনেমার ভক্তরা রেডি থাকুন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের কাজে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ।